হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে একটা অবাক ঝগড়া দেখলাম, যে ঝগড়াটার না আছে মাথা না আছে মুন্ডু। যারা ফলো করো তারা তো জানো ঝগড়াটা অলরেডি তাদের দেখা হয়ে গেছে, কিন্তু আমি যখন দেখলাম তখন ভাবলাম এটা কি আদৌ ঝগড়া না একটা ক্রিয়েটিং কোনো ড্রামা। যাই হোক, যেটাই হোক, হাস্যকর লাগলো এবং আমি তোমাদের সামনে সিচুয়েশনটা তুলে ধরবো এবং তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই ড্রামাটা কিভাবে এই ড্রামাটাকে মানে মঞ্চস্থ করা হচ্ছে এবং এটা যে একটা প্ল্যান্ড সিচুয়েশন পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো, রান্না বান্না করাটা বড় কথা না, ঠিক আছে, কিন্তু সংসারে যে বড় তার একটা কর্তৃত্ব থাকা প্রয়োজন, এটা আমরা সবাই জানলেও মানতে চাই না। কিন্তু এইটা যদি ঠিকমতো না থাকে না, তো সংসারে তখনই একটা গন্ডগোল দেখা দেয়। তো আমি জেনারেল ওয়েতে বলছি, তারপরে তো প্ল্যানিং প্লটিংয়ের কথাটা পরে বলবো। জেনারেল ওয়েতে কি হওয়া উচিত, একটা সংসার সে ছেলে চালাক বউ চালাক যে খুশি চালাক বা বাড়ির কর্তা চালাক, কিন্তু বাড়িতে একজনের কর্তৃত্ব চালানোটা বিশেষ প্রয়োজন। যে কোনো একজন, মানে এমন কেউ হেড অফ দ্য ফ্যামিলি থাকবে যার কথায় সংসারের প্রতিটা কোণ পরিচালিত হবে, তাহলেই কিন্তু সংসারটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে পারে। অর্থাৎ বড় একজন কেউ থাকবে যে কিনা নিউট্রাল থাকবে এবং যার কথায় সংসারের প্রতিটা লোক কাজ করবে এবং তার কথাকেই ফাইনাল বলে ধরে নেবে। এইরকম যদি সিস্টেম থাকে একটা কোনো জয়েন্ট ফ্যামিলিতে, নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলছি না, সেখানে তো ছোট ফ্যামিলি, সেখানে অত গণ্ডগোল হয় না। যেখানে তিনজন ফ্যামিলি এক জায়গায় থাকে, সেখানে এই জিনিসটার প্রয়োজনীয়তা সবাই বুঝতে পারবে যে এই জিনিসটা হওয়া দরকার। আর এই জিনিসটাই যদি না হয়, তাহলে সেই সংসারে প্রতিনিয়ত একটা গণ্ডগোল লেগেই থাকবে, ঠিক আছে। এইবার সেই যে কর্ত্রী বা কর্তা যেই হোক না কেন, হেড অফ দ্য ফ্যামিলি, যার কথায় সংসার চলবে, তার কথা হয়তো অনেকের মতো নাও হতে পারে, সেটা তারা মনে রাখবে, কিন্তু সেটার প্রোটেস্ট তারা করতে পারবে না। এরকম একটা সিচুয়েশন বা অবস্থা মোটামুটি জয়েন্ট ফ্যামিলিতে রাখতে পারলে তবেই সেই সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ঠিক আছে। হবে আমার সিদ্ধান্ত, আমি সবার ভালোর জন্য নিচ্ছি, সেখানে কারোর যদি খারাপ মনে হয় সেখানে তো আমার করার কিছু নেই, কিন্তু আমাকে দেখতে হবে কি সংসারের সামগ্রিক ভালোটা যেটা হয় সেটাই আমি সেই সিদ্ধান্তটাই নেব। তাহলে এই ক্ষেত্রে যে কোনি বা তার ননদ সোনা, এদের সংসারের হেড অফ দ্য ফ্যামিলি আমরা কাকে ধরে নেব? বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তিনি, অর্থাৎ শাশুড়ি, যিনি কিনা সংসারের বড়। তো সেখানে তিনি যদি নিউট্রাল হয়ে নিজের মতামত রাখেন, অর্থাৎ কে কি করবে, কিভাবে থাকবে, বাড়ির নিয়ম শৃঙ্খলা, এটা যদি ওনার কথায় সবাই উঠবোস করে, দেন সংসারে আর এই হুজ্জুতিগুলো হতে পারতো না, ঠিক আছে। তাহলে যেখানে এই গণ্ডগোলগুলো হচ্ছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, এটা যদি তাদের পার্সোনাল থাকতো আমাদের বলার কিছু ছিল না। যখন তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ তখন তো আমরা বলবোই, কারণ তোমাদের প্রাইভেট জিনিস তোমরা পাবলিক করছো, তখন সেখানে তোমাদের সমালোচনার মুখোমুখি হতেই হবে। সেটা যে কেউ হও না কেন, যে আমার প্রিয় পাত্রী হবে তাকেও হতে হবে, যে আমার অপ্রিয় পাত্রী হবে তাকেও হতে হবে। কিচ্ছু করার নেই, কারণ দোষ ত্রুটি সবারই আছে। একজনের মতে কিন্তু এটা পাবলিক হয়নি, ঠিক আছে, কারণ দুজনই দুদিক দিয়ে ভিডিও দিচ্ছে এবং সংসারের সমস্যাকে ওয়াইটি প্ল্যাটফর্মে, একটা অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ জনগণের সামনে তুলে ধরছে। তো এটা কোন ধরনের সভ্যতা তোমাদের মনে হয়, যে আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় কেন তুলে দেখাবো? আমার ডেইলি লাইফ আমি দেখাতে পারি, কিন্তু আমার সংসারের পার্সোনাল প্রবলেম সমস্যা যদি আমি এইভাবে তুলে ধরি, তাহলে কি আমার সেই সম্মানটা প্রাপ্য থাকে যেটা আমি ওয়াইটি থেকে কামিয়েছি? থাকে না কিন্তু, কারণ ওইখানেই কিন্তু আমি সম্মান লুজ করে ফেললাম, অর্থাৎ লোক আমাকে সেই মান্যতাটুকু আর দেবে না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না, যে ওয়াইটির নিয়ম ভাঙছো তা নয়, এটা হচ্ছে নিজের ডিগনিটি, নিজের প্রেস্টিজ। এটা যদি কেউ না রাখতে পারে তাহলে তাকে আর কিছু বলার নেই। হ্যাঁ, হতে পারে সংসারে ঝামেলা চলছে, আমার মানসিক স্থিতি ঠিক নেই, এটুকু বলে ছেড়ে দাও। কী ঝামেলা, কেন ঝামেলা? হ্যাঁ, বাড়িতে ননদ এসে রয়েছে, সবাই দেখতে পাচ্ছে, যেহেতু ডেইলি লাইফ দেখানো হয় সেই জন্য, তো সেটা লোকে ভাবুক, লোকে অনুমান করুক, কিন্তু আমি তো বলছি না। সেখানে আমি যখন আমার ঠোঁট খুলে আমি বলে দিচ্ছি, তখন কিন্তু আমার আর কোনো কিছু পার্সোনাল থাকছে না। অর্থাৎ আমি হাটে হাড়ি ভেঙে দিলাম, এইবার আমার সেই হাড়ির ভেতর যা আছে তার চচ্চড়ি এই ওয়াইটি প্ল্যাটফর্মেই হবে। অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে বসে করবে এবং প্রেস্টিজের ধাঁচিয়া উড়িয়ে দেবে। এটাই হবে ডে বাই ডে। যত দিন যাবে এই সমস্যাগুলোকে দেখাতে থাকবে, তো ততদিন মানুষ বলতে 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 নিজের মুখ আরও খুলতে থাকবে। দেখো, আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ড্রামা নাটক বলে বলে তো চলবো,
মানে যেরকম মনে করবো যে এটা কি এরকম, ওটা কি সেরকম, যাই হোক এরকম একটা অনুমান ভিত্তিক চলতে থাকবো। কিন্তু যদি দেখি জিনিসটা চলতে থাকছে বা মানে ডে বাই ডে সমস্যা বাড়ছে বই কমছে না, অর্থাৎ রিয়েলিটিতে যখন এই জিনিসটা এসে যাবে তখন কিন্তু সমালোচনা আর কেউ আটকাতে পারবে না, যেরকমভাবে কিনা বেচুর আর টিনার ক্ষেত্রে হয়েছে। প্রথম দিকে আমরা এটা ওদের পার্সোনাল ম্যাটার, নাটক, ড্রামা এগুলো ভেবেছিলাম। এর সত্যটাটা প্রথমে আমাদের মানে ভেবে নিতে, চিন্তা করে নিতে, মেনে নিতেই কষ্ট হয়েছিল। পরবর্তীকালে তো ধীরে ধীরে বোঝা গেছে না এটা কোনো নাটক বা ড্রামা নয়, এটা অরিজিনালিটি। তো তখন তো তার দেখো কন্ট্রোভার্সি কী লেভেলে গেছে, কী পজিশানে গেছে, যেখানে কন্ট্রোভার্সি থামানোর জন্য লোকে হর্নে হয়ে উঠেছে, কিন্তু কন্ট্রোভার্সি থামার কোনো নাম নিচ্ছে না। তো সেই পজিশানে যদি নিয়ে যেতে হয় তো কনির তো সেই অভিজ্ঞতা আছে, একবার তো ভুগেছে, তো আবার এই প্ল্যাটফর্মে আবার নামতে চাইছে কেন আমার ঠিক বোধগম্য হচ্ছে না। যাই হোক, যদি এটা ওরা ইচ্ছাকৃতই করে থাকে তো আমাদের কিছু করার নেই। কাজে এটা চলতে থাকলে আমরাও আমাদের মুখ চালাতে থাকবো, এই হলো সোজা কথা। তো এইবার চলে আসি, দেখো একটা সমস্যা হয়েছে, তার জন্য বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, আমরা শুনেছিলাম। তো গতকালকের ব্লগিংয়ে দেখলাম যে পরিষ্কার ঝগড়াঝাটি ক্যামেরায় বন্দি করা হলো, রীতিমতো দুজনের ক্যামেরায় বন্দি করা হলো, অর্থাৎ ভিডিও শ্যুট করা হচ্ছে একটা পারিবারিক ঝগড়া। এটা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। যাই হোক, সে ঝগড়াটা হচ্ছে আবার বাড়ির বড়োর সামনে, অর্থাৎ বাড়ির যে মা শাশুড়ি তার সামনে। এটা কি ধরনের সভ্যতা? প্রথমেই বলবো এটা কি ধরনের সভ্যতা, যেখানে ননদের মেয়ে সামনে দাঁড়িয়ে ভিডিও করছে। জানি না কনির মেয়েও সামনে আছে নাকি না পিছনে আছে, আপনাদের দেখানো হয়নি। বাড়িতে তার হাজবেন্ড রয়েছে, নিশ্চয়ই রয়েছে, তাহলে তাদের সামনে কি করে এই ধরনের বচসা হতে পারে? এটা কি কোনো বাচ্চাদের হেলথের পক্ষে সঠিক জিনিস যে মা, পিসি, ঠাকুমা এরা জোরে জোরে কথা বলছে, ঝগড়া করছে? এটা তো কোনো সুস্থ পরিবেশের নমুনা হলো না, এটা কোনো পজিটিভ বার্তাও দেওয়া হলো না সমাজকে। তাহলে এটা কি ধরনের ব্লগিং হলো? যাই হোক, ঝগড়া হতেই পারে, সেটা পর্দার বাইরে করো না। তোমরা যখন ঝগড়া হচ্ছে মনে করছো, যদি এটা রিয়েল হয় তাহলে সেটা ভাঙিয়ে খেতে চাইছো, অর্থাৎ ইনকাম করতে চাইছো। মানে যাই হোক, এখন আমার সংসারে যাই হবে তাই আমি দেখাবো এবং সেটা ভাঙিয়ে আমি খাবো, এইটাই যদি এখন আমাদের মোটিভ হয় তাহলে তো সামনের দুনিয়াটা আরও নোংরা থেকে নোংরাতর হতে শুরু করবেই। মানুষ যদি এইভাবে পয়সা কামাতে শুরু করে যে ভালো জিনিস না দেখিয়ে খারাপ জিনিস দেখাবো এবং সেইভাবে আমি ইনকাম করব, অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে দর্শক ভালো জিনিস দেখতে চায় না, দর্শক খারাপ জিনিস দেখতে চায়। তো সেটার জন্য তারা ভিউজ পাচ্ছে এবং ইনকাম করছে। তো এখানে দর্শকদেরই বোঝাতে হবে যে খারাপ জিনিস তারা দেখতে ভালোবাসে না এবং সেখানে তারা ভিউজ দেয় না, যতই কন্ট্রোভার্সি হোক আর না হোক। এরা কিন্তু কন্ট্রোভার্সি চাই ভিউজ আপ করার জন্য। সেখানে আমরা যতই কন্ট্রোভার্সি করি, যদি ভিউয়ার্সরা বোঝে যে এদের ভিউজ দেবো না, তবেই কিন্তু এদের অ্যাকচুয়ালি বোধোদয় হবে এবং এরা এদের লাইনে ফিরে আসবে যে আমরা নর্মাল ওয়েতে মানে ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করি, যদি ইনকাম করতে পারি তো ঠিক আছে, না হলে নোংরামি দেখিয়ে ভিউজ ইনকাম করতে থাকলে বা চাইলে ভিউজ ইনকাম হবে না। এটাই এদের বোঝাতে হবে। যা আগে হয়ে গেছে। লকডাউন পিরিয়ডে লোকের কিছু করার ছিল না, ঘরে বসে যা পেরেছে, যা দেখিয়েছে তাই লোক দেখেছে এবং তাই দেখেই ইনকাম হয়েছে বা মানুষের টাইম পাস হয়েছে বলতে পারো। এবং যাদের রোজগারের কোনো মাত্র মাধ্যম ছিল না, সেখানে তারা রোজগার করেছে ঘরে বসে। সেটা একটা উপায় ছিল না তখন, সেইভাবে করেছো, তবুও সেটা মানা যায়। কিন্তু এখন যেখানে তুমি খেটে খাওয়ার তোমার সুযোগ আছে, সময় আছে, তো সেখানে কেন তুমি ঘরে বসে এইভাবে অনায়াসে রোজগার করার জন্য এই রকম নোংরামি দেখাবার চেষ্টা করবে? তো এইখানেই আমার আপত্তি। যদি এটা রিয়েল হয় তাহলে অবশ্যই এটা ওয়াইটিতে দেখানো উচিত ছিল না। এটা নাটক বলেই এরা দেখাবার সাহস পেয়েছে। যাই হোক, ঝগড়াঝাটি যেটা হলো সেটা তো মোটেও কোনো বাস্তবতা খুঁজে পেলাম না। শাশুড়ি এসে রান্না বসিয়ে দিয়েছে প্রথমত। একটা জিনিস ভাবো, তাহলে সে বাজার করলো কে? প্রথম কথা, তাহলে নিশ্চয়ই কনির ফ্রিজ থেকেই সবজিপাতি এনে সেখান থেকেই বাজার হয়েছে, কারণ ওদের তো এক জায়গাতেই বাজার হয় জানি। তাহলে সেখানে ওপরেই রান্নাঘরে এসে রান্না করতে শুরু করেছে। সেখানে শাশুড়ি বলছে যে আগের দিন রান্না করেনি কনি, তা সে নিজেও করেনি, নিজেরাও খায়নি, ওদেরও দেয়নি। সেটা সে জোর গলায় বলছে, মানে শাশুড়ি সেটা জানে, কিন্তু ননদ সেটা জানে না। ননদ বলছে ওরা খেয়েছে, তারা খায়নি, কিন্তু সেটা শাশুড়ি ভুলটা ভাঙিয়ে দিল। তার মানে শাশুড়ি সবটাই জানে এবং সে বলছে যখন কেউ খায়নি সে নিজে রান্না করে দেবে, ঝগড়া করো কিন্তু খাওয়া দাওয়াটা করো, এরকম তার বক্তব্য। কিন্তু সে একবারও বলছে না তোমরা ঝগড়া করছো কেন, তোমরা তোমাদের মতো থাকো, তুই তোর মতো থাক, তুই আমার মতো থাকছিস, আমার ঘরে আছিস, তুই তোর মতো এনে রান্না করে খা। সেখানে ননদ বলছে আমি রান্না করতে পারবো না, আমি এখানে থাকবো,
কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে, এই ধরনের জোর জার জিনিস কিন্তু কোথাও চলে না। মানে এটা স্বয়ং মানে আদালতে গিয়ে বললেও আদালতের লোকজন বাধ্য করতে পারবে না যে উনি খেতে চাইছেন, ওনাকে আপনাকে খাওয়াতে হবে। এই ধরনের আর্জি কোথাও মান্যতা দেয় না। সেখানে এই যে কথাটা বলা হলো, এতেই কিন্তু এদের ড্রামাটিক সিচুয়েশন বা এদের মানে কি বলবো, বোকামিটা ধরা পড়ে গেল। যে এটা যে একটা ড্রামা চলছে, ড্রামার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, এখানেই ধরা পড়ে গেল। প্লাস ননদের মেয়েটা ক্যামেরা করছে, তার মুখে যথেষ্ট হাসি খুশি একটা ওয়েদার রয়েছে, দেখা যাচ্ছে যে সে যথেষ্ট হাসি খুশি। যেখানে তার মামি, তার মার মধ্যে একটা ঝগড়া ঝামেলা চলছে, কখনো তার মেয়ের মুখে হাসি থাকতে পারে? তাহলে বোঝাই যাচ্ছে এরা এতটা নিকৃষ্ট মানে মানসিকতার পাবলিক, যারা নিজেদের সমস্যাকে টেনে নিয়ে এসে জোর করে ক্রিয়েট করে ওয়াইটিতে ভিউয়ার্সদের বোকা বানিয়ে ইনকাম করতে চাইছে। ননদকে তো ছেড়ে দিলাম, সে তো বোকামি করছে, সে তো কথাই বোকা বোকা বলে, কিন্তু কোনি সে তো চালাকির মধ্য দিয়ে বোকামি করার চেষ্টা করছে। সে সর্বক্ষণ নিজেকে অসহায়, নিপীড়িত, মানে সবার দ্বারা প্রতারিত এইরকম ভাবে বোঝাতে চায় ভিউয়ার্সদের। অথচ আমরা কিন্তু তার মুখের আড়ালে তার আলাদাই চেহারা দেখতে পাই। তাকে কেউ নিপীড়ন করার কেউ নেই, সে নিজের ইচ্ছায় করে। সে ভিডিওর সমস্ত জায়গায় সবাইকে ইউজ করে ব্লগিং দেয়, সেখানে সে শুধু বলছে তার পয়সাকে সবাই দেখে। আসলে কিন্তু সেটা নয়, পয়সাকে সবাই দেখে না, সে সবাইকে নিয়ে একসাথে রোজগার করে এবং সেই রোজগারের টাকাতেই সে সংসার চালায়। যাই হোক, সে কিন্তু ভালোবেসেই করছে, সেটা আমি বলছি না তার মধ্যে তার কোনো চালাকি আছে বা কিছু আছে, আমি বলছি না। সে রোজগার করছে, সংসারটাকে ভালোবেসেই করছে, তার নিজের সংসার সে করবে না কেন? কিন্তু এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে একটা ঝামেলা, তো এটার মধ্যে তো কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যথেষ্ট ছেলে মানুষই ছড়িয়ে রয়েছে ব্যাপারটায়। যাই হোক, এই সিচুয়েশনটা যত তাড়াতাড়ি এরা নিজেরা মানে মিটিয়ে নেয় তত ভালো। কারণ ননদের কথাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে পুরো ঝামেলাটা ক্রিয়েটিভ করা হয়েছে। কারণ সে একবার বলছে আমি এখানে বাপের বাড়িতে জায়গা চাই, আমাকে লিখে দিতে হবে। আরেকবার বলছে আমি তো লিখে দিতে বলিনি, আমাকে এখানে থাকতে দাও, আমাকে দুদিন পর বুঝিয়ে বললেই আমি চলে যাব। আবার বলছে আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, আমি ডিভোর্স দিয়ে দেবো। তাহলে এক এক সময় এক এক রকম কথা বলছে, আমার মনে হয় কথাগুলো ঠিক মনে থাকছে না। যাই হোক, স্ক্রিপ্টটা ঠিকমতো লেখা হয়নি বলে এই সমস্যাগুলো হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, আমি আর এই বিষয়টাকে আজকে তো এইটুকুই বুঝলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমরা তোমাদের কমেন্টস অবশ্যই জানিও কমেন্টস বক্সে, কারণ এটার মধ্যে সত্যতা আমি এখনও খুঁজে পাইনি, তাই তোমাদের পুরোটাই জানালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।